স্বাগতম বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের আসন্ন 2026 সালের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। এই নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ, কোন দল কিভাবে প্রস্তুতি নিচ্ছে এবং রাজনীতির ভেতরের বাস্তব চিত্র কী, সবকিছুই সহজ ভাষায় জানব আজকের ভিডিওতে। 2026 সালের নির্বাচন বাংলাদেশের জন্য একটি টার্নিং পয়েন্ট, কারণ দীর্ঘ সময় পর এই নির্বাচন হচ্ছে ভিন্ন রাজনৈতিক বাস্তবতায়। জনগণের বড় একটি অংশ চায় সুষ্ঠু ভোট, শক্তিশালী সংসদ, জবাবদিহিমূলক সরকার। এই কারণে জনগণের নজর এখন পুরোপুরি নির্বাচনের দিকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি এই নির্বাচনে সবচেয়ে সক্রিয় দল হিসেবে সামনে আছে। প্রায় সব আসনে প্রার্থী ঠিক করার কাজ চলছে, তৃণমূল পর্যায়ে জনসংযোগ বাড়ানো হচ্ছে, দলীয় নেতাকর্মীদের মাঠে নামানো হয়েছে, সরকারের পরিবর্তনের বার্তা দিয়ে প্রচার চালানো হচ্ছে। বিএনপি চাইছে এই নির্বাচনকে নিজেদের জন্য ক্ষমতায় ফেরার সুযোগ হিসেবে কাজে লাগাতে। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরনো ও প্রভাবশালী দল, তবে 2026 সালের নির্বাচনে দলটির অবস্থান অনিশ্চিত ও জটিল। দলটি সরাসরি নির্বাচনী মাঠে নেই বা সীমিত, নেতৃত্ব ও সংগঠন পুনর্গঠনের চেষ্টায় আছে। মাঠের রাজনীতির চেয়ে কৌশলগত অবস্থানে বেশি। এর ফলে রাজনীতিতে একটি শূন্যতা তৈরি হয়েছে, যা অন্য দলগুলো পূরণ করার চেষ্টা করছে। জামায়াতে ইসলামী আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। প্রার্থী দেওয়ার প্রস্তুতি, ধর্মভিত্তিক ভোট ব্যাংক ধরে রাখার চেষ্টা, নতুন জোট বা সমঝোতার চেষ্টা। তবে তাদের সামনে বড় চ্যালেঞ্জ হল জনমত ও আন্তর্জাতিক চাপ। এই নির্বাচনে সবচেয়ে আলোচিত বিষয় হল নতুন দল ও তরুণ নেতৃত্ব। ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নতুন রাজনৈতিক দল দুর্নীতিমুক্ত ও সংস্কারের কথা বলছে, তরুণ ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা। এই নতুন শক্তিগুলো রাজনীতিতে পুরনো সমীকরণ বদলে দিতে পারে। সাধারণ মানুষ এখন চায় কাজের রাজনীতি, নিরাপদ দেশ, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, কর্মসংস্থান। দল নয়, মানুষ এখন ফলাফল দেখতে চায়। সব মিলিয়ে বলা যায় 2026 সালের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে কে ক্ষমতায় আসবে, রাজনীতির দিক কোন দিকে যাবে, গণতন্ত্র কতটা শক্ত হবে, সবকিছুই নির্ভর করছে এই একটি নির্বাচনের ওপর। আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই জানাবেন।